যে কোনো গেস্টকে যদি দরজায় এত সুন্দর করে ওয়েলকাম জানানো হয় তাহলে কেমন লাগবে বলো তো। আর আমার মতো কে কে আছো যারা নাকি ঘর সাজাতে এবং ঘর ডেকোরেশন করতে খুবই পছন্দ করো, যাদের নাকি শখই ঘর ডেকোরেশন করার জন্য। তো আজকেও ছোট্ট একটা এইটা করার জন্য চলে আসলাম। তো এখানে দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি কি কি নিয়েছি এটা তৈরি করার জন্য। তেমন কিছু না, সাধারণ একটা জুতার বাক্স থেকেই আমি আসলে এই জিনিসটা তৈরি করে ফেলবো। এরপর এখানে কিছু নিয়েছি রং, এরপর তুলি, এরপর গ্লু, এরপর কাটার, এন্ডি কাটার, এরপর পেন্সিল, যাই হোক যা যা লাগে আর কি তা নিয়েছি। এরপর সাদা ও হোয়াইট পেপার। ঠিক আছে, তো এই দেখতেই পাচ্ছ আমি কিভাবে করে জিনিসটা আসলে তৈরি করছি। তো তোমাদেরও কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবা। এবং তোমরাও যদি চাও এত সুন্দর একটা ওয়ালমেট তোমরা তৈরি করতে, তাহলে কিন্তু তোমরা কোনো খরচও সেরকম লাগবে না, ঘরে থাকা জিনিসপত্র দিয়েই কিন্তু তোমরা অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করে নিতে পারবে। এই জিনিসটা যদি তুমি বাজারে কিনতে যেতে, না হলেও তোমার কাছ থেকে 300 টাকা নিত। তো দেখো 300 টাকা সেভ করে আমি কিন্তু ঘরে পড়ে থাকা জিনিসপত্রগুলো দিয়েই তৈরি করে ফেলেছি হলো এত সুন্দর একটা ওয়ালমেট। তো এখন আমি এই যে দেখতেই পাচ্ছ এখানে কালার করার জন্য কালারগুলা ঢেলে নিয়েছি, এবং এই যে তোমার কার্বন পেপারে যেটা আমি সাদা কাগজ লাগিয়ে দিয়েছি সেটাতে কিন্তু আমি এখন সুন্দর করে রং করে নিব। তিন কালার দিয়ে সুন্দর করে রং করে নিচ্ছি। এরপর ফাইনাল লুক তো তোমাদের অবশ্য আগেই দেখিয়ে দিয়েছি কেমন হয়েছে। তো আরও সুন্দর করা যেত, কিন্তু গরমে আসলে কাজ করতে পারতেছিলাম না, এত গরম লাগতেছিল। আর হলো দেখা গেল যে আসলে এত ধৈর্যটা আসলে অনেক বড় ব্যাপার। সব একটা জিনিস তৈরি আমি আবার একটা কিছু মনে হলে, যখন মনে হয়েছে তখনই সেটা আমার আসলে করতে হয়। অনেকে আছে না, আজকে একটু করলাম কালকে একটু করলাম, এই ধৈর্যটা আমার ভিতরে নাই। আমার আজকে একটা জিনিস মনে হয়েছে এই জিনিসটা করব, তো আজকের ভিতরেই আমার এটা আসলে যদি কমপ্লিট করা সম্ভব হয় সেটা আমি ধরে কমপ্লিট করে এরপরে ক্ষান্ত হব, এর আগে ক্ষান্ত হব না। তো আমার মতো কে কে আছো যারা নাকি একটা জিনিস তৈরি করতে গিয়ে যতক্ষণ পর্যন্ত তৈরি না করা শেষ হয় ওই পর্যন্ত তোমাদের আসলে শান্তি লাগে না। তো এর মাঝে এটা তৈরি করার মাঝে জাস্ট আমি গোসল করে অজু করে নামাজটা পড়ে একটু খেয়ে নিয়েছিলাম, এতটুকু রেস্টই নিয়েছিলাম, নিয়ে আবার সেই একইভাবে এটা একদম সুন্দর করে কভার করে ফেলেছি। আর আমার আর্ট এত বেশি সুন্দর না, যাই হোক আর্টের ভিতর তোমরা যেও না, আর্ট বেশি আমি ভালো করতে পারি না। তো যেমন পারি আর কি তেমনই করলাম, যে ছাতা মাতা আর কি, বুঝতেই তো পারো যে আমি তো আর আর্ট শিখিনি যে আর্টটা সুন্দর হবে। এরপরও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, আমার ঘরের জন্য আমার জন্য এটুকুই এনাফ। তো তোমরা কিন্তু অবশ্যই বলবে আর্টটা কেমন হয়েছে। জানি তেমন বেশি ভালো হয়নি, কারণ এইখানে অনেক আপুরা আছো যারা নাকি আরও সুন্দর সুন্দর আর্ট জানো। তো যাই হোক এখানে আমি ফুলগুলো রেড কালার দিয়ে নিচ্ছি, আর আমার তো কালো কালো কোনো ছিল না, যার কারণে আমি এখানে ব্লু কালার দিয়েই ডালপালাগুলা তৈরি করেছি। আর যে এক একটার ভিতরে এক এক কালার দিয়েছি, কারণ যেটায় যে রঙটা ফুটতেছে আমি আসলে ওই কালারটাই ব্যবহার করার চেষ্টা করেছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই জানাবা কালার কম্বিনেশনটা কেমন হয়েছে। কালার কম্বিনেশনটা কিন্তু আমি আসলে বেশি ম্যাচিং করতে পারি না, এরপরও যতটুকু ম্যাচিং করেছি তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে দিবে যে আসলে কালারটা কোথায় আর কি কালার দিলে ভালো হতো, কোনো সমস্যা আছে কি না। ঠিক তোমাদের মতে যে এইখানে এই কালার বা এই ফুল বা এরকম হলে ভালো হতো, তোমরা কিন্তু অবশ্যই জানাবা। পরবর্তীতে আমি তোমাদের মতামত দেখে আমি ওইভাবে আবার একটা তৈরি করার চেষ্টা করব। তো আর কি বলবো, তোমরা যারা ঘরে বসে থাকো অবসর সময় পাও তখন ঘরে টুকটাক দুই একটা কাজ করে এভাবে ঘরটাকে আরও রঙিন আরও সুন্দর গড়ে তুলতে পারো। এটা দেখে কিন্তু যারা যারা আসলে আজকে আমার এখানে দেখেছে সবাই কিন্তু খুব প্রশংসা করেছে যে ওয়াও অনেক সুন্দর হয়েছে। এবার তোমাদের প্রশংসা মতামতের আশায় রইলাম।
তোমাদের মতামত তোমরা অবশ্যই জানাবা। তোমাদের মতামত পেলেই আমি হ্যাপি হয়ে যাব। তো আশা করি তোমরা তোমাদের সুন্দর মতামতই জানাবে। আর হ্যাঁ, এখানে আমি সুন্দর করে ওয়েলকাম টু আওয়ার সুইট লিখতেছি, ওয়েলকাম টু আওয়ার সুইট হোম। তো হ্যান্ডরাইটিংয়ের দিকে কিন্তু তোমরা তাকিও না, হ্যান্ডরাইটিং কিন্তু সেই, আমার হ্যান্ডরাইটিং দেখলে তোমরা মাথা ঘুরিয়ে পড়ে যাবে। যাই হোক, যেমনই পারি আসলে লেখার চেষ্টা করেছি। আসলে যাই হোক, এগুলার ভিতরে যেও না, যা কেমন হয়েছে জানিয়ে দিও, ঠিক আছে? তোমাদের ভালোবাসা পাবো এই অপেক্ষায় রইলাম। তোমরা তোমাদের ভালোবাসা আমাকে দিবে, আর আমিও তোমাদের ভালোবাসায় উচ্ছ্বাসিত হয়ে আরও সুন্দর সুন্দর জিনিস তৈরি করব। ধন্যবাদ আমার প্রাণপ্রিয় পেজের ফলোয়ারদের। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।